একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার ভারত মহাসাগরে 4টি জাহাজে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। হুতি বিদ্রোহীরা জানান, চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত মহাসাগরের ড্রোন হামলায় এসএমসি ওরিয়ন কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে তারা। পর্তুগালের পতাকাবাহী জাহাজটি পর্তুগালের সায়েন্স থেকে ওমানের সালা বন্দরের দিকে যাচ্ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাহাজটির নিবন্ধিত মালিক হল জোডিয়াক মেরিটাইম। এই জাহাজ কোম্পানিতে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের মালিকানা রয়েছে। এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সাইক্লেটস এবং 2টি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন হুতিদের এক মুখপাত্র। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হুতিরা জানায়, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই 2 নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। রাকিব হাসান, RTV।